নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপি দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো হাড় ছাড়া মাংসের চিলি, মানে সোয়াবিনের চিলি। তোমরা তো দেখতেই পাচ্ছ, ছোটোবেলায় আমরা কত সুন্দর খেয়ে নিতাম চিকেন বলে। তারপর দেখো, প্রথমে 5 মিনিটের মতো সোয়াবিনটিকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর জল ছড়িয়ে নিয়ে নুন, আদা লঙ্কা বাটা, রসুন বাটা আর 1 বাটি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটা ডিম দিয়ে দিয়েছি। অল্প সয়াবিন নিয়েছিলাম তাই একটা ডিম দিয়েছি। তোমরা যদি আরও বেশি সয়াবিন ব্যবহার করো তাহলে 2টো ডিমও লাগতে পারে। এরপর দেখো, ভাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মাখানোর পর আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলিকে একে একে ভেজে নিয়েছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। আর এই পকোড়াগুলো এমনিতে খেতেও দারুণ লাগে। আমি তো একটা দুটো খেয়েও নিয়েছিলাম, এতটাই টেস্টি হয়। আমার মনে হয় গরম চায়ের সঙ্গে বেশ ভালো লাগবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপর আর একটু কর্নফ্লাওয়ারগুলো বেঁচে গিয়েছিল, সেটাও রেখে দিলাম, সেটা আমি পরে ব্যবহার করব। এরপর ওই তেলের মধ্যে যেমন চিলির পেঁয়াজ কাটা হয় বড় বড় করে, সেইভাবে দিয়ে দিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা কুচি করে রাখা রসুন ব্যবহার করতে পারো, কুচি করে রাখা আদা ব্যবহার করতে পারো। আমি বাটাই দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো করে ভেজে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর একটু নুন দিয়েছি, কারণ সসের মধ্যে নুন থাকে তো, তাই নুনটা একটু ভেবেচিন্তে দিও। এরপর হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, নাও দিতে পারো তোমরা। এরপর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর দিয়েছি সোয়া সস। এরপর দেখো, আমি গ্রেভিটা একটু রাখবো, তার জন্য 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তারপর সোয়াবিনগুলিকে দিয়ে দিয়েছি। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর ভালো মতো করে ফুটে উঠলে আমি ওই যে কর্নফ্লাওয়ারগুলো জলটা রেখেছিলাম, মানে সোয়াবিন মিক্সড করে যেটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। তার আগে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এরপর ওই কর্নফ্লাওয়ারগুলোর জলটা দিয়ে ফুটে উঠলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, রুটি, লুচি, পরোটার সঙ্গে একেবারে জমে যায়।